এইটা তো মনে হয় এটা আমি এথনিসিটি থেকে কিনেছিলাম, পুনের এথনিসিটি থেকে। তো এটা ব্যাগটা, আর এটা ভালো ব্লাউজ, একটা গোল্ডেন আর একটা এরকম সিলভার, যেগুলো আমি প্রচুর শাড়ির সাথে এরকম পরতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি তৃণা, একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিন ধরে একটা ব্লগ করব ভাবছিলাম, সেটা হচ্ছে আমার ব্লাউজ কালেকশন নিয়ে। কারণ কমেন্টে আমার অ্যাকচুয়ালি দুটো চ্যানেল আছে, একটা বেঙ্গলি একটা হিন্দি। তো মোস্ট প্রবাবলি হিন্দিটাতেই বেশি আমার রিকোয়েস্ট এসেছিল যে ব্লাউজ কালেকশন আমার কি আছে, কারণ আমি একটা শাড়ির কালেকশন দেখিয়েছিলাম আগে একবার, সেটা আমি বেঙ্গলি ব্লগেই করেছিলাম। কিন্তু ব্লাউজের কালেকশন অনেক দিন ধরে করব করব করে তারপরে আর করা হচ্ছে না। তো ভাবলাম এখন বেশ অনেকগুলো ব্লাউজের আমার কালেকশন হয়ে গেছে, তো সেটার একটা ব্লগ করি। মাস্ট হ্যাভ ব্লাউজ আর কি, যেগুলো আমাদের লাগেই সবার। আর একটা এরকম কিছু ব্লাউজ এরকম বানিয়ে রেখে দিলে বা কিনে রেখে দিলে যেগুলো অনেক শাড়ির সাথে চলে যাবে, এরকম কিছু ব্লাউজের কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো একটা একটা করে দেখাই। ইনফ্যাক্ট আমার একটু গোছানোও হয়ে গেল, আর কিছু কিছু ব্লাউজ খুব ক্রাশড হয়ে আছে, ওটাকে জাস্ট ইগনোর করো। তো এখন চলো আগে স্টার্ট করি আমার ব্লাউজের কটন কালেকশন দিয়ে। আগে প্রথমেই আমি একটা পরে আছি এই ব্ল্যাক কালারেরটা, আর এখন এই ডিজাইনটা ভীষণ ফ্যাশন ইন আছে, ওই মাসাবা ডিজাইন আমি যতদূর জানি। সেলিব্রিটিরাও খুব পরছে, রানী মুখার্জিকেও পরতে দেখেছি। আর এটা আমার এখানে বন্ধু আছে শিউলি, ওর থেকে বানানো কিছু ব্লাউজ আমি দেখাবো, যেটা আমার ওর থেকে বানানো। কিছু আছে কেনা, কিছু কলকাতা থেকে কেনা, কিছু পুনে থেকে কেনা। তো এটা একটা আছে, এটার ব্যাগটা পুরো এরকম কাভার আছে, মানে প্যাক আছে পুরো। আর এই ডিজাইনটা, এটা খুব এই ডিজাইনের আমার দুটো আছে, আর একটা যেটা সেটা পরে দেখাচ্ছি, ওটা ব্যাক ওপেন আছে। তো যাই হোক, সেকেন্ড হচ্ছে কটনের আমি দেখাই। সামনে যেগুলো আছে আগেগুলো দেখিয়ে নিই। এই যে এরকম একটা প্যাচওয়ার্কের ব্লাউজ, অবভিয়াসলি সবগুলোই প্যাডেড। আর এরকম ব্যাকটা, এটার বাটনটা লাগানো নেই, এগুলো ক্রাশ আছে, এগুলো জাস্ট ওটা ইগনোর করো। এই যে এরকম সুইট হার্ট নেক আর প্যাচওয়ার্কের এরকমও বেশ একটা ব্লাউজ থাকলে হ্যান্ডলুম শাড়ির সাথে এটা খুব ভালো মতন চলে যাবে। আচ্ছা, এটা একটা গেল। আর কটন আমি কোথায় কোথায় রাখলাম, যাই হোক যেটা সামনে আছে ওটা দিয়ে দেখাই। আগে ব্ল্যাকগুলো দেখিয়ে নিই। এই ব্ল্যাকটা, এইটা তো মনে হয় এটা আমি এথনিসিটি থেকে কিনেছিলাম, পুনের এথনিসিটি থেকে। তো কলকাতাতেও সব জায়গাতেই মোটামুটি এথনিসিটি আছে, ওটা পাওয়া যাবে। এরকম একটা ব্লাউজ, এটা দুটো তিনটে কালার ছিল, একটা ম্যাজেন্টা ছিল, বাট আমি ব্ল্যাকটা নিয়েছি। এই ব্লাউজটা আমার এখনও পরা হয়নি, অনেক দিন আগে কিনেছিলাম। এরকম একটা ব্লাউজ থাকলে অনেক কিছুর সাথে, অনেক শাড়ির সাথে চলে যাবে, একদম ভি নেক। আর এইরকম, এটা এথনিসিটি থেকে বেশ দাম নিয়েছিল ব্লাউজটা, প্রায় 2000-এর কাছাকাছি বা তার উপরে ছিল, 2200, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। কিন্তু এইরকম একটা এরকম ব্লাউজের কপি কিন্তু আমি মিশোতে, মিন্ত্রাতে সব জায়গাতেই দেখতে পাচ্ছি, ওগুলো অনেক রিজনেবল। বাট এটার কাজটা দেখলেই বুঝতে পারবে যে এটা একটু এক্সপেন্সিভ এথনিসিটির বলে। সেকেন্ড হচ্ছে যেগুলো খুব অনেক শাড়ির সাথে পরা যাবে, এরকম একটা ভি নেক এখন সব ভীষণ ফ্যাশনহীন। আমার এরকম একটা ব্রাউন কালারের ব্লাউজ বানানো আছে, ব্রাউনটাও অনেক শাড়ির সাথে চলে যায়। গোল্ডেন তো যাই, কিন্তু এই ব্রাউনটাও আমি দেখেছি অনেক শাড়ির সাথে কন্ট্রাস্টে ভীষণ ভালো লাগে। আর এটার আমি ভি নেক যেটা করি, সেগুলো আমি বোথ সাইডেই, মানে সামনে পিছন দুটোতেই ভি রাখি এইরকম। তো এটা গেল থার্ড। আচ্ছা, এইটা আমি কিনেছিলাম হচ্ছে মিশো থেকে, ভীষণ রিজনেবল। যতদূর আমার মনে পড়ছে 350 কি 347 এরকম একটা কিছু নিয়েছিল। এটা রেড, পুরো রেড কালারটা আসছে কিনা আমি জানি না, একটু ম্যাজেন্টা টাইপ আসছে। হ্যাঁ, একটাই আমি করেছি। এটার এই যে স্ট্র্যাপটা আছে, মানে হাতাটা একটু আমি সরু করেছি, এটা একটু চওড়া ছিল, এটা আমি জাস্ট নিয়ে আমার বডি মাপের করে, আমার একটু লুজ হয়েছিল ব্লাউজটা। এটা ভীষণ সুন্দর, এটা অনেক রেড শাড়ির সাথে বা কন্ট্রাস্টে যে কোনো শাড়ির সাথেই পরা যাবে। হাতাটা আমি জাস্ট একটুখানি সরু করে নিয়েছিলাম, কারণ কি একটু চওড়া ছিল। আর এই দেখো এরমভাবে হুক করা আছে, বেশ ভালোই কোয়ালিটি, খারাপ দেয়নি মিশোর বলে। এখন মিশোতে ভালো ভালো জিনিস আসছে। তো
যে এটা ব্যাকটা, আর এটা ভালো ব্লাউজটা। আর এরকম ভি নেকে যেরকম ব্রাউনটা দেখালাম ওই রকম আমি বেশ নানা রকমের কালারের কয়েকটা বানিয়ে রেখেছি, যেগুলো অনেক শাড়ির সাথে চলে যাবে। ব্রাউন, এটা হচ্ছে ব্লু, সেম ব্যাকেও এটার ভি আছে, কারণ ভিটা আমি দেখেছি দুটো সাইডেই ভি করলে বেশি স্মার্ট লাগে দেখতে। সো এই যে ব্লাউজগুলো ওরমভাবে রাখলে না, অ্যাকচুয়ালি একসাথে রাখা হয় তো একটু ক্রাশ হয়ে যায়। তো যাই হোক, এই যে ব্লুটাও অনেক কিছুর সাথে চলে যায় আমার। তারপরে সেম ভিনেকের এরকম একটা বেবি পিঙ্ক আছে পিছনে লাটকান, তো আমি লাটকানটা প্রেফার করি, কারণ না হলে কাঁধ থেকে লুজ হয়ে যাওয়ার প্রবলেমটা থাকে না। এই যে এটাও তাই, বোথ সাইড ভি নেক, আর এরকম একটু মিরর ওয়ার্ক। এটাও যে কোনো পিঙ্ক, ডার্ক পিঙ্ক, লাইট পিঙ্ক, ম্যাজেন্টা, যে কোনো সাথে আমি, হোয়াইট, অনেক কিছুর সাথে কন্ট্রাস্ট করে আমি পরতে পারি এই ব্লাউজটা। এটা গেল। আচ্ছা, কটন আরেকটা যেটা, এটা আমার কলকাতা থেকে বানানো পিস কিনে, মোস্ট প্রবলি এটা আমি দক্ষিণাবন থেকে বানিয়েছিলাম। হাকোবা ব্লাউজ, এটা নন প্যাডেড। এই যে হাকোবা ব্লাউজ, এটা তো মনে হয় বাঙালিদের একটা করে এখন সবারই থাকে। এটার সাথে যে কোনো ঢাকাই শাড়ি, এইটা আমি একটু পাফ হাতা, পাফ স্লিভস দিয়ে বানিয়েছিলাম। গলাটা হচ্ছে ভি অ্যাগেন, নেকটা হালকা এরকম ভি দিয়েছিলাম, আর ব্যাকটা এইটাতে আমি একটু রাউন্ড করা আছে। তো এটাও অনেক শাড়ির সাথে চলে যাবে। আর তারপরে হচ্ছে যেটা, দুটো বেনারসির ব্লাউজ দেখাবো। আচ্ছা, এইটাও একটা দেখিয়ে নিই। এই ইয়েলোটাও, ইয়েলো শাড়ির সাথে, হোয়াইট শাড়ির সাথে, অনেক কিছুর সাথে আমি কন্ট্রাস্ট করেও পরতে পারি, বা ইয়েলো শাড়ির সাথে তো পরতেই পারি। এরকম ভি নেকের আমার এরকম বেশ 3-4টে কালার আমি বানিয়ে রেখেছি, তার মধ্যে এরকম ইয়েলো একটা, আর ব্যাকটা অগেন এরকম ভি নেকেই। এরপরেরটা হচ্ছে দেখাবো যেটা গোল্ডেন সিকুইনের। এটা এত সুন্দর সিকুইনগুলো। এই পিসটা আমি পুনে থেকেই কিনেছিলাম। আর এই যে ভি নেকের স্লিভলেসগুলো মোটামুটি আমার এখানে বন্ধু শিউলির থেকে বানানো, আর যেগুলো কলকাতা থেকে ওগুলো তো আমি দেখাচ্ছি। তো এইটা আরেকটা গেল ভি নেকের। নেক্সট হচ্ছে এইরকম একটা ব্ল্যাক এরকম দুটো, এরকম যেরকম একটা গ্লাস হাতা এই ডিজাইন আছে একটা, এইটা আছে, এই স্লিভলেসটা আছে। আগে তো ওই গোল্ডেন ব্ল্যাকটা দেখালাম যেটা আমি এথনিসিটি থেকে কেনা, আর এটা এখন খুব বেরিয়েছে এরকম সরু করে স্ট্র্যাপ করে রাউন্ড বোথ সাইড। এটাও অনেক শাড়ির সাথে চলে যাবে। এটার আমার একটা অফ হোয়াইটও আছে, কিন্তু অফ হোয়াইটটা আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, বাট এটারই সেম একটা অফ হোয়াইট আছে, আর একটা রেড বানিয়ে নেবো যেটা অনেক শাড়ির সাথে চলে যাবে। আর নেক্সট আরেকটা ব্ল্যাক দেখিয়ে নিই, সেটা হচ্ছে যে এরকম একটা সিকুইনওয়ালা স্ট্র্যাপি একটু এরকম, যদিও এটা আমি এখনও অবধি পরিনি, এটা আমার কলকাতা থেকে কেনা, প্রচুর স্টকে আছে আমার, কিন্তু এখনও অনেকগুলো ব্লাউজ আমার পরা হয়নি এর মধ্যে। এটা গেল। আচ্ছা, হোয়াইটের আরেকটা দেখিয়ে রাখি। হোয়াইটের যেগুলো আছে, হোয়াইটের মধ্যে যেটা বললাম ওরকম স্লিভলেস, যেটা ব্ল্যাক দেখালাম এই যে এইটার মতো, এরকম তো আমার একটা আছে, ওটা কিন্তু কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। হোয়াইটের একটা নেটের, এটা আমার একটা শাড়ির সাথেই ব্লাউজ, কিন্তু এই ব্লাউজটাও আমি অনেক কিছুর সাথে পরতে পারি কন্ট্রাস্ট করে। ঢাকাই ফাঁকাই পরলেও এটার সাথে দারুণ লাগবে। হোয়াইট যে কোনো, এটা ঠিক পুরো হোয়াইটও নয়, একটু আইভরি কালার। এটা পুরো সামনেটা এরকম ভি করা, প্যাটার্নগুলো আমি জাস্ট দেখাচ্ছি, আলাদা আলাদা প্যাটার্ন যেগুলো। আর ব্যাকটা এই যে এখানে একটা হুক দিয়ে একটু ওই বরফি ডিজাইন যাকে বলে ওইটা করা, আর হাতটা তো লাইলিন ছাড়া, এই একটা প্যাটার্ন আছে। আচ্ছা, এইটা হোয়াইটের আরেকটা আছে, যেগুলো আমি হোয়াইটের যে টাইপের, এটা সুইট হার্ট গলা, আর এই যে এরকম এরকম হোয়াইটের শাড়ির সাথেও পরতে পারি, বা রেড, ব্ল্যাক, যে কোনো এরকম একটা হোয়াইটের সাথে তো পরাই যাবে। গোল্ডেন, এগুলো একটু ক্রাশ হয়ে আছে আমার, মানে এগুলো রাখার জন্য একটু এরকম হয়ে যায়। একটা ব্লাউজের বক্স আছে ওর মধ্যে রাখি, তো বার করলে একটু ক্রাশ থাকে। এই যে এরকম একটা হোয়াইট থাকলে গোল্ডেন, মানে অনেক কিছু, রেড, ব্ল্যাক সব কিছুর সাথেই পরা যাবে, আর অফ হোয়াইটের সাথে তো যাবেই। তো এরকম একটা আছে।
আর একটা গ্রিন তো মাস্ট, এতগুলো কালার যখন, তো গ্রিন বাদ যাবে কেন। এরকম একটা বটল গ্রিন। তো এই যে এরকম হচ্ছে ব্লাউজটা, এটা সুইট হার্ট নেক, এটা গ্রিনের সাথে তো যাবেই, প্লাস আর ব্যাকের প্যাটার্নটা অগেন উপরে একটা হুক দিয়ে একটু বরফি টাইপের করা। আর বলছি তা একটু একটু ক্রাশ হয়ে আছে, তো আমি জানি না ভালো মতো ডিজাইনগুলো বোঝা যাচ্ছে নাকি। এই যে এইরকম, তো গ্রিন হয়ে গেল। একটা ম্যাজেন্টা, যেটা বানিয়ে রাখলে ম্যাজেন্টার সাথে, গ্রিনের সাথে, অনেক কিছুর সাথে আমরা কন্ট্রাস্টে পরতে পারি এই রকম। এটা আমার একটা শাড়িরই ব্লাউজ, কিন্তু এটাও ভিনেক বোথ সাইড, আর এই লাটকান করা, এটাও অনেক কিছুর সাথে আমি পরে ফেলতে পারি। এইটা গেল। আচ্ছা, ব্ল্যাকের ওইগুলো তো দেখালাম স্লিভলেস, আরেকটা দেখাই হল্টার নেক। এই যে এই রকম ব্যাকটা, এখানে একটা হুক দিয়ে, মানে ব্যাকটা হল্টারে অনেক সময় ওপেন থাকে, পুরো ব্যাক ওপেন, আমি সেরকম না করে এখানে একটা হুক দিয়ে এরকম বানিয়ে নিয়েছি, নিচেও দুটো হুক দেওয়া আছে, আর ফ্রন্টটা পুরো হল্টার। এটা হচ্ছে দেখাই গোল্ডেনের ভিনেক। ভিনেকের মোটামুটি একটা দেখালাম গোল্ডেনের সিকোয়েন, আর এটা হচ্ছে একটুখানি টিস্যু কাপড়ের। এটা একটা শাড়িরই ব্লাউজ, কিন্তু অগেন এরকম টাইপের একটা ব্লাউজ থাকলে অনেক কিছুর সাথে ডেফিনেটলি চলে যাবে। একটা ম্যাজেন্টা দেখাই, এরকম পুরো নেটের মধ্যে হ্যান্ডওয়ার্ক করা একটা ব্লাউজ, আর এইখানটা আমি লাইলিন দিইনি, এই যে এরকম এখান থেকে প্যাডটা দেওয়া আছে, আর গ্লাস হাতা, আর পুরো প্যাক ব্লাউজটা। এরকম একটা ব্লাউজ ভীষণ গডি, অনেক শাড়ির সাথে, ইভেন বিয়েবাড়িতে পরার মতো একটা ব্লাউজ এটা। এরকম একটা পার্পলও আছে, সব রকম কালার মোটামুটি একটা করে রাখা থাকে যেতে সব কিছুর সাথে। এটাও একটা শাড়ির পাটোলা শাড়ির ব্লাউজ আমার, কিন্তু এটাও অনেক শাড়ির সাথে পরে ফেলতে পারি। আগেন এটা সুইট হার্ট নেক, আর ব্যাকে হচ্ছে এরকম হুক দিয়ে রাউন্ড করা। তো এই ব্লাউজটাও মোটামুটি এমন এমন কালার রাখা আছে যেগুলো সব কিছু শাড়ির সাথে পরা যায়। এটা হয়ে গেল। এবার একটু দেখাই হচ্ছে একটু রেডের মধ্যে একটু বেনারসি ওয়ার্কের কয়েকটা, যেগুলো অনেক শাড়ির সাথে চলে যাবে। আগেন সেটা হলো গিয়ে এই যে এরকম একটা রেড, এটা আমার কলকাতা থেকে বানানো, গ্ল্যামার, কলকাতায় কসবাতে গ্ল্যামার থেকে বানানো এটা আমার। পিসটা যতদূর মনে হচ্ছে আমি কোথা থেকে নিয়েছিলাম, আচ্ছা হ্যাঁ, হ্যান্ডলুম কটেজ থেকে কেনা এটা আমার পিসটা। আমাদের সাদার্ন ইভিনের ওখানে যে হ্যান্ডলুম কটেজটা হচ্ছে, ভীষণ ভালো ভালো পিস পাওয়া যায়। এটা এটা নন প্যাডেড, সেজন্য আমি ফ্রন্টটা খুব একটা বেশি ডিপ কাট করা নেই, এরকম একটু, এটাও একটু হালকা সুইট হার্টের মতো, পুরোটা বলবো না, গ্লাস হাতা। হ্যাঁ, ব্যাকটা একটু ডিপ কাট করা আছে এরকম। এটা অনেক শাড়ির সাথে, এটা আমি প্রচুরবার পরেছি এই ব্লাউজটা। এটা গেল। রেডের মধ্যে আরেকটা রেড দেখাই, এটা এক টাইপের রেড, আর এটা আরেকটু মানে একটু ডিফারেন্ট আছে। আর এটা পুরো গোল্ডেন, এটা একটু সিলভারের মধ্যে, বেনারসি ব্লাউজের মানে কাপড়ের এরকম, এই যে সিলভার গ্লাস হাতা। এগুলো আমি গ্লাস হাতাই বানাই, যেগুলো একটু ট্রেডিশনাল এগুলো গ্লাস হাতাই ভালো লাগে। আর এটাও ভি নেক বোথ সাইড, আর এরকম এই যে লাটকান দেওয়া। এরকম দুটো তিনটে কালার আমার আছে, যাতে আমি অনেক কিছুর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারি। তো এই রেডটাও ভীষণ সুন্দর একটা ব্লাউজ। এইটা আমি পিসটা কিনেছি পুনে থেকে, এইটা আর এটা, আর বানানো এখানে শিউলির থেকে আমার এগুলো বানানো। এটাও খুব ক্রাশ হয়ে আছে, এটা ইগনোর করো এগুলো যেগুলো ক্রাশ হয়ে আছে। বাট আমি এইগুলো আয়রন করতেও আমার খুব ভয় লাগে, কারণ ফট করে কাপড় আয়রন দিলে না, নিজে করতে গেলে আর কি, দোকানে দিলে ঠিক আছে, ফট করে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ইয়েলো এই কালারটাও অনেক কিছুর সাথে যাবে। আগেন ভিনেক আমার ভীষণ ফেভারিট, আমি তাই জন্য বেশিরভাগ প্যাটার্নটা ভিনেকেই রাখি, ব্লাউজের প্যাটার্ন বোথ সাইড ভিনেক, আর এই লাটকান দেওয়া এইটা। আর এইটার আরেকটা হচ্ছে সামনেটা ভিনেক, কিন্তু এটাও তাই, একটা খুব গডি, এটা ভীষণ গর্জিয়াস
ইয়েলো শাড়ি বলো, ব্লু শাড়ি বলো, হোয়াইট শাড়ি, অনেক কিছুর সাথে পরা যাবে। এটার মধ্যে বেনারসি ওয়ার্কের, এর মধ্যে এরকম জরির কাজ করা আছে। আর এই সামনেটা তো ভিনেক, আর ব্যাকটা এটার একটু আলাদা, ওপরে হুক আর নিচে এরকম, এই যে নিচেও এরকম হুক দেওয়া। সো এগুলো হয়ে গেল। আর একটা হচ্ছে দুটো আমার রিসেন্ট কেনা ব্লাউজ, সেটা হচ্ছে আমি এই এখানের পুনের ক্লোভার সেন্টার থেকে কিনেছিলাম, বাট গোল্ডেন আর সিলভার মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এই গোল্ডেনটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আর এগুলো মোটামুটি ওরকম 1100 করে প্রাইস, 13 করে বলেছিল, 11-এর মধ্যে নিয়েছিল। একটা গোল্ডেন আর একটা গোল্ডেন আর একটা এরকম সিলভার, যেগুলো আমি প্রচুর শাড়ির সাথে এরকম পরতে পারবো। ব্যাগটাও এরকম কাট করা, আর এগুলো ওখানেও যেরকম আমাদের কলকাতায় দক্ষিণাপনে থাকে ক্লোভার সেন্টারেও ওরকম কেনার পরে আমার একটু ফিটিং মানে একটু বড় হয়েছিল, তো টেলার বসেছিল, ওখান থেকে আমি ব্লাউজ ফিটিং করে নিয়েছি। কিন্তু তাও আমার স্ট্র্যাপটা মনে হচ্ছে আরেকটু ছোট হলে ভালো হয়, তো নেক্সট টাইম যখন যাব এটা আরেকটু আমি ছোট করে নেব। তো এই দুটো আমার এখন একদম রিসেন্ট আর ভীষণ সুন্দর লেগেছে আমার। এই দুটো তো মাস্ট, সবার মনে হয় আমাদের লাগেই, গোল্ডেন আর সিলভার ব্লাউজ। তো মোটামুটি আমার ব্লাউজের কালেকশন দেখালাম, আরও কিছু ব্লাউজ আছে, যেরকম অফ হোয়াইটের বললাম, স্লিভলেসগুলো রেডের, তো ওগুলো এখন কোথায় রেখেছি আমি খুঁজে পেলাম না। নেক্সট টাইম যখন বার করব তখন আবার ডেফিনেটলি আরেকটা ব্লাউজের ব্লগ করব। তোমাদের কেমন লাগলো জানিও আমার ব্লাউজের কালেকশন, আর যদি তোমাদেরও কিছু এখান থেকে আইডিয়া পেয়ে থাকো বানাতেই পারো দেখে। আর ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ।